ওয়েলকাম ফ্রেন্ডস, আমার নতুন ব্লগে আপনাদের স্বাগত। খড়গেশ্বর মহাদেব, বাবা মহাদেবের এই যে ধাম, এখানে কেউ কোনোদিন গেছেন কিনা জানি না। যদি না গিয়ে থাকেন তো আজই আসুন, পুরো ব্লগটা দেখুন, বলে দেবো সমস্ত খবরাখবর এখানে আসার। খড়গেশ্বর বাবা মহাদেবের ধাম অত্যন্ত প্রাচীন, অত্যন্ত জাগ্রত এবং এক মহাপুণ্য তীর্থক্ষেত্র। যারা আসেননি এখানে কিভাবে আসবেন তার জন্য আপনাদের জানাচ্ছি। মন চাইলে এবং মহাদেবের কৃপা হলে যে কোনো দিন এখানে আসতে পারেন, তবে সবথেকে আদর্শ হবে সোমবার মহাদেবের পুজো এখানে খুব ধুমধাম করে হয়। প্রথমে আমতলা আসবেন, দক্ষিণ 24 পরগনার আমতলা। সেই আমতলা থেকে যে কোনো বাস বা ট্রেকার আমতলা থেকে আসবেন জয়রামপুর, এবং সেই জয়রামপুরই হচ্ছে এই খড়গেশ্বর বাবা মহাদেবের ধাম, যাকে বলবেন দেখিয়ে দেবে। স্থানীয় মানুষজন অত্যন্ত হেল্পফুল, যখন বলবেন তারা কিন্তু আপনার জন্য এগিয়ে আসবে। এবং পাশেই এদের পুজোর টাইমিংটা কিন্তু 12টার সময়। তো 12টার মধ্যে যদি এখানে আসতে পারেন তাহলে নিজে হাতে এখানে পুজো দিতে পারবেন। যারা বড় কাছারি চেনেন, সেই বড় কাছারি যারা যান, বড় কাছারি থেকে যাওয়ার পথে বিবিরহাট যে মোড়টা পড়ে, সেই বিবিরহাট মোড় থেকে কিছুটা এগিয়ে এইখানে এই খড়গেশ্বর বাবা মহাদেবের ধামে কিন্তু আসা যায়। এবং এখানে অনেকেই এসে খুব আনন্দের সাথে এবং খুব শান্তিপূর্ণভাবে কিন্তু পুজো দিতে পারে। এটা হলো নাট মন্দির। এখানে বিশ্রাম নেওয়া যায় এবং খাওয়া দাওয়া করা যায়। চলে আসো চলো। প্রত্যেকটা তীর্থক্ষেত্রে দেখবেন তার সাথে একটা লাগোয়া পুকুর থাকে, তা এখানেও কিন্তু ব্যতিক্রম নয়। এই যে মন্দির দেখতে পাচ্ছেন খড়গেশ্বর মহাদেব, পিছনে একটা সুন্দর ছোট্ট পার্ক রয়েছে এবং তার পিছনেই রয়েছে একটা বিশাল বড় পুকুর। এবং এই পুকুর সবাই ব্যবহার করে, জল অত্যন্ত পরিষ্কার। এবং এখানে যদি আপনারা ওই চৈত্র মাসে যে পুজো হয়, বাবার যে পুজো হয়, সেই সময় আসেন, এখানে চৈত্র মেলা যে হয়, প্রচণ্ড ভিড় হয় এখানে। চৈত্র সংক্রান্তির যে মেলা, সেই সময় এখানে প্রচণ্ড ভিড় হয়। হ্যাঁ, এই সময় যদি এখানে আসেন তো মানে এই এত ফাঁকা যে দেখতে পাচ্ছেন, এই ফাঁকা এত দেখতে পাবেন না। তখন এখানে মানে ভিড় প্রচণ্ড গিজগিজ করে। এই মন্দিরের পাশেই এই কালী মায়ের, মা কালীর যে মন্দিরটা, এটাও রয়েছে। একসঙ্গে এখানেও পুজো দিতে পারবেন। খুব সুন্দর জায়গা। আশেপাশের পরিবেশ বেশ গ্রাম্য পরিবেশ, আপনাদের আসলে খারাপ লাগবে না। তো এই জায়গাটা আমরা অনেক প্রাচীন জায়গা, বহু পুরনো জায়গা, অনেকেই আপনারা হয়তো জানেন না। তো যেদিন মনে হবে, আমি গেছিলাম, এই রিসেন্টলি গেছিলাম মাকে নিয়ে, খুব সুন্দর লাগলো জায়গাটা, নতুনভাবে সাজানো হয়েছে। যেদিন মনে করবেন, যাদের বাইক আছে তারা তো অবশ্যই বাইক নিয়ে ইজিলি চলে যেতে পারবেন এখানে। যাকে জিজ্ঞেস করবেন, আশেপাশের যে সবুজ পরিবেশ, সবথেকে ভালো লাগার বিষয় হচ্ছে এটাই যে আশেপাশে গাছপালা প্রচুর রয়েছে। একদিনের জন্য যদি এখানে আসেন, মানে কিছু সময় যদি এখানে কাটিয়ে যেতে পারবেন, দেখবেন একটা গ্রাম্য প্রকৃতিতে আপনাদের যে এক্সপিরিয়েন্স, সেটা কিন্তু খুব সুন্দর হবে। এই সেই নাট মন্দির, এখানে দর্শনার্থীরা এসে বসে বিশ্রাম নেয়, খাওয়া দাওয়া করে। দেখতে পাচ্ছেন এখানে আরও অনেক
দূর দূর থেকে, বহু দূর থেকে মানুষ আসে এবং এসছে, দেখতে পাচ্ছেন এরা মানে এসছে। এই এখন আপনাদের যে দেখাতে পাচ্ছি যে মানে ফাঁকায় ফাঁকায় যে ভিডিওটা করতে পারছি, এই ফাঁকাটা কিন্তু অ্যাকচুয়ালি থাকে না, ঠিক আছে। এটা যে কোনো জাগ্রত বারে মোটামুটি খুব ভিড় হয় এখানে। তো আপনারা কিন্তু আসবেন, আর কেমন লাগলো এই ব্লগটা অবশ্যই আমাকে জানাবেন।